আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। বিএনপি সরকার গঠনের পরই তারা গণভোটের যে রায় সেখান থেকে তারা চ্যুত হয়ে গেছে এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। আমরা খেয়াল করে দেখলাম যে গতকাল হবিগঞ্জে আমাদের নেতাকর্মীরা যারা আছেন তাদের উপরে হামলা করা হলো। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ তিনি উপস্থিত ছিলেন, সেখানে আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন তারাও উপস্থিত ছিলেন, কিন্তু সংসদ সদস্যদের উপস্থিতিতে নারী সংসদ সদস্য তাদেরকে সেখানে হেনস্থার মুখে পড়তে হলো, তাদেরকে সেখানে আঘাতের সম্মুখীন হতে হলো। এবং আমরা খেয়াল করে দেখলাম যে এই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে যখন আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছিল, সারা বাংলাদেশে প্রতিবাদ চলছিল, সেই প্রতিবাদ সমাবেশগুলোতেও কুড়িগ্রামে, দিনাজপুরে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিবাদ কর্মসূচি সেখানেও ছাত্রদল, বিএনপি এবং যুবদলের যারা গুন্ডারা আছেন তারা সেখানে হামলা করেছেন। একটা ভয়াবহ একটা বিভৎস পরিবেশ তৈরি করা হয়েছে এবং আমরা আসলে এটার মধ্যে দিয়ে একটা শঙ্কার জায়গা দেখছি। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের উপরে হামলা নিপীড়ন করতো, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পথ সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। বিএনপি সরকার গঠনের পরই তারা গণভোটের যে রায় সেখান থেকে তারা চ্যুত হয়ে গেছে এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই জনগণের সঙ্গে বিএনপি সরকার যে প্রতারণাগুলো করেছে সেগুলো স্বরূপ যখন জাতীয় নাগরিক পার্টি উন্মোচন করছে, ঠিক সেই সময়টাতেই বিএনপি তাদের দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে, বিএনপি তাদের গুন্ডা, ছাত্রদল, যুবদলের গুন্ডাদেরকে দিয়ে আমাদের উপরে এখানে হামলা করছে। যারা হামলা করেছে তারা ভিডিও প্রকাশ করছে, আপনারা দেখেছেন যে তারা ফেসবুকে এসে নিজেরা নিজেদের হামলার ভিডিওগুলো দিচ্ছে এবং সেখানে উল্লাস প্রকাশ করছে যেন বা তারা একটা বীরত্বের মধ্য দিয়ে গিয়েছেন এবং তারা আসলে এর মধ্য দিয়ে তাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে দলীয়ভাবে তারা রিওয়ার্ড চান। আগেকার সময়টাতে ফেসিবাদী জামানায় যেমন করে বিরোধী দলের উপরে নিপীড়ন করা হতো, বিরোধী দলের প্রোগ্রামগুলোকে বানচাল করা হতো, ঠিক একই ধরনের একটা পথে এখন বিএনপি সরকার অগ্রসর হয়েছে। এমত অবস্থায় আমরা আসলে সামগ্রিকভাবে এখন যে এখানে ঘটনাটা ঘটছে সেই প্রেক্ষাপটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, আমাদের প্রথম দাবি, আলিফ চৌধুরী যার চোখে আঘাত করা হয়েছে, যিনি এক চোখ এখন অন্ধত্বের দিকে গেছে, আর একটা চোখ অন্ধত্বের দিকে যাওয়ার পথে, আমরা সরকারের কাছে দাবি জানাই আলিফ চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, চিকিৎসার দায়িত্ব নেবে এবং আলিফ চৌধুরী এবং তার পরিবারকে সরকার অবশ্যই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবে। 2, গতকাল থেকে যারা হামলা করেছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা, তাদের ছবি প্রকাশিত হয়েছে, তারা উল্লাস করছেন বিভিন্ন সময় এবং সেই উল্লাসের পর্যায়টা তারা নিজেরাই এটাকে সার্কুলেট করছেন বিভিন্ন মিডিয়াগুলোতে। তারা চিহ্নিত অপরাধী, যারা চিহ্নিত অপরাধী আছে, হামলাকারী আছে, হত্যাযজ্ঞের উদ্দেশ্যে যারা হামলা করেছিলেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 3 নম্বর দাবি হলো, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যারা গণতান্ত্রিক বিরোধী দলীয় যারা আছেন, যারা বাংলাদেশে মানুষের কথা বলছেন, সে কথা বলতে দিতে হবে এবং নির্বিঘ্নভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক যত কার্যক্রম আছে, জুলাই পদযাত্রা সহ সকল ধরনের কার্যক্রমকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।